নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। এই ভিডিওতে আজকে আমি একটি বলতে পারেন ব্লকবাস্টার স্টক নিয়ে আলোচনা করব। এই স্টকটি যদি আপনি দেখেন মোটামুটি লাস্ট ৩ বছর থেকে আমি স্টকটিকে ট্র্যাক করছি। ৩ থেকে ৩.৫ বছর হলো। প্রত্যেকটা কোয়ার্টারে কোম্পানি 50%, 60%, 70%, 100% মানে প্রত্যেকটা কোয়ার্টারে মোর দ্যান 40% করে লাস্ট ২.৫ থেকে ৩ বছর ধরে কন্টিনিউ সেলস গ্রোথ করে যাচ্ছে। উইথ অপারেটিং লেভারেজ, প্রফিট গ্রোথ। লাগাতার লাগাতার প্যাট মার্জিন বেড়ে যাচ্ছে কোম্পানির। প্রত্যেকটা কোয়ার্টারে দেখুন 40% এর বেশি করে সেলস গ্রোথ করে যাচ্ছে। লাস্ট প্রায় 7টি, 8টি, 9টি যদি কোয়ার্টার দেখেন, এভরি কোয়ার্টারে। আমি যত সেক্টর ট্র্যাক করি মোটামুটি 15-16টা সেক্টরে যত কোম্পানি ট্র্যাক করি, মোটামুটি টপ 5 থেকে 6টা কোম্পানির মধ্যে এটি একটি কোম্পানি। যাকে বলে সুপার কনসিস্টেন্ট, লাগাতার হাই গ্রোথ, কনসিস্টেন্টলি হাই স্পিডে গ্রোথ করে যাচ্ছে। প্রথমে স্টকটির নাম বলে দেই স্কাই গোল্ড। এই কোম্পানি দেখবেন পুরো ডিটেলস ভিডিও বানানো আছে আমার চ্যানেলে। আজকে আমি দেখবো কোম্পানির রেজাল্ট কিরকম করেছে, কোম্পানির ফিউচার প্রসপেক্ট গাইডেন্স কোম্পানি কি দিচ্ছে, যেটা মেন হচ্ছে কোম্পানির গাইডেন্স, কোম্পানির রেজাল্ট এবং কোম্পানির গাইডেন্স দেখবো আমরা। স্কাই গোল্ডের বিজনেস মডেল সবাই জানে, কারণ আমি আমার চ্যানেলে আমি অনেক কবে এটা নিয়ে আলোচনা করেছি। স্কাই গোল্ড বেসিক্যালি B2B জুয়েলারি ম্যানুফ্যাকচারার। B2B বলতে এরা হোলসেলার বলতে পারে, এরা জুয়েলারি ম্যানুফ্যাকচারিং করে। রিটেল জুয়েলারি কোম্পানি আছে যেমন কল্যাণ, টাইটান, পিএন গ্যাডগিল, সেনকো, এদেরকে সাপ্লাই করে। ইন্ডিয়ার টপ মোস্ট যত রিটেল কোম্পানি আছে বেশিরভাগই কিন্তু এদের কাস্টমার। সব বড় বড় যত রয়েছে, মালাবার থেকে শুরু করে কল্যাণ থেকে শুরু, প্রত্যেকের কাস্টমার। যদি আপনি স্কাই গোল্ডের বিজনেস দেখেন, তাদের 2024 সেল ছিল মোটামুটি 1700 কোটি টাকার মতো। 2025 সেল করেছে কত? 3500 কোটি টাকা, ডাবল গ্রোথ। আমি 2025 থেকে 2026 দেখেন, 2025 সেল ছিল মোটামুটি 3500 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি ছিল? 2026 মোটামুটি এরা 5400 কোটি টাকা সেল করবে। এখন যদি কোম্পানি Q1, Q2, Q3 দেখেন, এই 3টি কোয়ার্টার মিলিয়ে এরা অলরেডি 4400 কোটি টাকা সেল করে নিয়েছে। আর প্যাট করেছে কত? মোটামুটি 191 crore। 3টি কোয়ার্টার মিলে 4400 কোটি টাকা সেল করে প্যাট করে নিয়েছে 191 crore। আর FY25 কোম্পানির টোটাল সেল ছিল কত? 3500 কোটি টাকা। আর প্যাট ছিল কত? 133 crore। বুঝে গেছে? অলরেডি কোম্পানি গত বছরের থেকে প্যাট বেশি হয়ে গেছে, সেলও দেখুন বেশি হয়ে গেছে। কোম্পানি যে গাইডেন্স ছিল 5400 কোটি টাকা, তার মানে কোম্পানি বুঝে যাচ্ছে তার থেকে অনেক বেটার রেজাল্ট করবে। মোটামুটি FY26 এরা অলরেডি 3টি কোয়ার্টার মিলে 4400 কোটি টাকা সেল করে নিয়েছে। তাহলে বুঝে যাচ্ছে মোটামুটি কোম্পানি 6000 কোটি টাকা সেল করে নেবে। আর কোম্পানি প্যাট মার্জিন কত করছে? মোটামুটি 4.5%। তার মানে কোম্পানি ইজিলি FY26 260 থেকে 270 কোটি টাকা টোটাল প্যাট করে নেবে। স্কাই গোল্ডের মার্কেট ক্যাপ হচ্ছে এই মুহূর্তে মোটামুটি 5400 কোটি টাকার মতো, 5000 কোটি টাকা। ডিলটা কিরকম হচ্ছে দেখুন, ফরওয়ার্ড পিটা 5000 ডিভাইডেড বাই 260, মানে 20, 19, 20, 21 এই রেঞ্জের ফরওয়ার্ড পিতে আপনি পাচ্ছেন একটা মোটামুটি যদি FY26 হিসাব করে মোটামুটি 70 থেকে 80% সেলস গ্রোথ ইঞ্জিন। আর প্রফিট গ্রোথ ইঞ্জিন মোর দ্যান 100%। মানে 133 থেকে যদি 70 কোটি টাকা প্রফিট হয়, তাহলে প্রফিট গ্রোথটা মোর দ্যান 100%। আর সেলস গ্রোথ যদি 3500 থেকে 6000 হয়, মোটামুটি 70 থেকে 80% সেলস গ্রোথ ইঞ্জিন, 100% প্রফিট গ্রোথ ইঞ্জিন পাচ্ছি কততে? আমরা পেইতে মোটামুটি 20p, অ্যাপ্রক্সিমেট 20p। একটা দুর্দান্ত ডিল, মানে ব্লক বসার ডিল বলতে পারে। আর এই কোম্পানি সুপার কনসিস্টেন্ট কোম্পানি। এই কোম্পানিটা এত দুর্দান্ত হারে শুধুমাত্র সেলস গ্রোথ নাম্বার দিয়ে গোলাবে। সবথেকে মনে এখন দেখবেন এই এখন জুয়েলারি সেক্টরে বুমিং চলছে, মানে গোল্ডের দাম বাড়াতে প্রত্যেকটা জুয়েলারি কোম্পানি দেখেন ভালো গ্রোথ দেখাচ্ছে, 40%, 50% সেলস গ্রোথ। সে B2B বলুন, B2C বলুন, টাইটান, কল্যাণ, শান্তি গোল্ড, প্রত্যেকে কিন্তু আমরা দেখতে লাগে ভলিউম গ্রোথ। আপনি যদি স্কাই গোল্ডের ভলিউম গ্রোথ দেখেন লাস্ট 1 ইয়ারে, গত বছর Q3 500 এরা যে ভলিউম করেছিল, যদি সেই ভলিউম গ্রোথটা দেখেন তাহলে বুঝতে পারবেন কোম্পানির অপারেশনাল এফিসিয়েন্সি কিরকম আছে। গত বছর Q3 তে এদের ভলিউম ছিল মোটামুটি 450 কেজি, 450 কেজি পার মান্থ গোল্ড, 450 কেজি পার মান্থ গোল্ড এরা বিক্রি করেছে।
ম্যানুফ্যাকচারিং করেছে। এবছর Q3 তে কত হয়েছে? 631 কেজি। মানে মোটামুটি এখানে 45% গ্রোথ শুধু ভলিউম গ্রোথ। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখন তো ভ্যালু গ্রোথ সবাই পাচ্ছে, গোল্ডের দাম বাড়াতে প্রত্যেক জুয়েলারিতে দুর্দান্ত ভ্যালু গ্রোথ হচ্ছে, যার ফলে সেলস গ্রোথটা কিন্তু সবাই ভালো করছে। কিন্তু আমাদের ভলিউম গ্রোথটা কোন লেভেলের আছে? স্কাইগোল্ড যদি ভলিউম গ্রোথ দেখেন, গত বছর Q3 থেকে এবছরের Q3 তে অনলি 45% শুধু ভলিউম গ্রোথ হয়েছে। এত ভলিউম গ্রোথ কি করে হলো? কোম্পানির তো এক্সিস্টিং ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি রয়েছে, প্লাস কোম্পানি যদি লাস্ট 2 বছর থেকে দেখেন, 1.5 থেকে 2 বছর এবারে 4টে কোম্পানিকে কিনে নিয়েছে। 4টে নতুন কোম্পানিকে, মানে ম্যানুফ্যাকচারিং কোম্পানি জুয়েলারি এরা অ্যাকুইজিশন করে নিয়েছে। স্টার মঙ্গলসূত্র, স্পার্কিং চেন, এই দুটো কোম্পানি FY24 এ করেছিল গত বছর, আর এই বছর কাদের করেছে? ঋষভ গোল্ডকে করেছে, স্পিড বেঙ্গলকে করেছে। মানে লাস্ট 1.5 থেকে 2 বছর 4টে কোম্পানিকে অ্যাকোয়ার করে নিয়েছে। স্টার মঙ্গলসূত্র, পার্কিং চেন, স্পিড বেঙ্গল আর ঋষভ গোল্ড। 4টে কোম্পানিকে অ্যাকোয়ার করার ফলে আমি যে কোম্পানির পুরো প্রোডাক্ট, মানে যত ভ্যারাইটি প্রোডাক্ট দরকার, স্টাডেড জুয়েলারি থেকে শুরু করে মঙ্গলসূত্র থেকে শুরু করে সমস্ত প্রোডাক্ট এখন কোম্পানি রেডি আছে। মানে একটা রিটেল জুয়েলারি দোকানে, রিটেল জুয়েলারি মলে যত রকমের জুয়েলারি আইটেম দরকার সব এখন স্কাইগোল্ড মোটামুটি 80 থেকে 85% মতো ডেলিভারি করছে। সবকিছু হয়ে গেছে, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি দুর্দান্ত রয়েছে। 4টে কোম্পানিকে অ্যাকুইজিশন করে নিয়েছে, তারপরে যাতে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ওটা বেড়ে গেছে, প্রোডাক্টের ভ্যারাইটি বেড়ে গেছে। এখন দেখা যাচ্ছে সব ধরনের প্রোডাক্ট আছে, একটা কল্যাণের শোরুমে যা যা প্রোডাক্ট থাকে সব ধরনের প্রোডাক্ট এখন স্কাইগোল্ড সাপ্লাই দিতে পারছে। কমপ্লিট প্যাকেজ বলতে পারেন এখন স্কাইগোল্ড। বুঝে গেলে? এখন তার মানে কোম্পানি ভলিউম গ্রোথটা কিন্তু কোম্পানির খুব ইম্পর্টেন্ট। এই যে কিন্তু কোম্পানি দেখুন লাগাতার অ্যাকুইজিশন করে যাচ্ছে, অ্যাকুইজিশন করাতে কি হচ্ছে, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে, যার ফলে কিন্তু কোম্পানি ধরুন এক্সেসিভ সেল গ্রোথ করে যাচ্ছে, সঙ্গে কিন্তু এরা প্যাক মার্জিনও দুর্দান্ত করছে। এবার কোম্পানির কোম্পানির যদি আপনি প্যাট মার্জিন দেখেন, FY24 এ কোম্পানির প্যাট মার্জিন ছিল 3%-এর কাছাকাছি, FY25 এটা সে হলো 3.5%। এখন যদি আপনি প্যাট মার্জিন দেখেন কোম্পানির মোটামুটি 4.5%। শুধু সেলস গ্রোথ প্যাট গ্রোথ বাড়ছে তাও নয়, ভলিউম হচ্ছে তাও না, সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা প্যাট মার্জিনও বাড়াচ্ছে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং, মানে ভলিউম গ্রোথ, ভ্যালু গ্রোথ প্লাস প্যাট মার্জিন। প্রত্যেকটা একটা মানে বিটুবি জুয়েলারি ম্যানুফ্যাকচারিং এর যা যা দরকার প্রত্যেকটা প্যারামিটারে কিন্তু স্কাইগোল্ড দুর্দান্ত করেছে। এবার যদি আপনি কোম্পানিতে গাইডেন্স দেখেন, কোম্পানির ফিউচার গাইডেন্স কি দিচ্ছে সেটা দেখলে যদি দেখেন তাহলে বুঝতে হবে যে কোম্পানি কোন লেভেলে আছে, মানে কোন লেভেলের কোম্পানি এটা, এদের ম্যানেজমেন্ট কতটা এফিসিয়েন্ট। কোম্পানির গাইডেন্স কি ছিল? FY26 এরা 5,400 কোটি টাকা সেল করবে। কোম্পানি অলরেডি 3টে কোয়ার্টার মিলে 4,400 কোটি টাকা সেল করেছে। এবার কোম্পানি Q3 কি বললো? FY26 এর গাইডেন্সটাকে এরা বাড়িয়ে দিল, মানে 5,400 কোটি টাকা থেকে গাইডেন্সটা বাড়িয়ে করে দিল 6,100 কোটি টাকা। একটা কোম্পানি যখন সেলস গ্রোথের গাইডেন্স বাড়িয়ে দেয় তখন কিন্তু মার্কেট সেই কোম্পানিটার প্রতি যথেষ্ট খুশি হয়, মানে মার্কেট সেই কোম্পানিকে রিওয়ার্ড করা শুরু করে। FY26 তে স্কাইগোল্ডের রেভিনিউ গাইডেন্স ছিল 5,400 কোটি টাকা, সেটাকে এবার বাড়িয়ে Q3 তে করে দিল এরা 6,100 কোটি টাকা। FY27 এ কোম্পানির কি গাইডেন্স ছিল? আগে টোটাল সেল করবে 7,600 কোটি টাকা, এবার সেটাকে বাড়িয়ে করে দিল 8,100 কোটি টাকা। আর প্যাট মার্জিনের গাইডেন্স কি? সেটা আগের মতো ছিল 4.25 থেকে 4.5%। কোম্পানি এবার কি করছে? FY30 গাইডেন্স দিয়ে দিয়েছে। FY30 তে যে টোটাল সেল গিয়ে দাঁড়াবে মোটামুটি 18 থেকে 19,000 কোটি টাকা। FY26 যদি 6,100 কোটি টাকা সেল হয় তাহলে FY30 তে গিয়ে 2030 এদের টোটাল সেল গিয়ে দাঁড়াবে মোটামুটি 18,000 থেকে 19,000 কোটি টাকা। আর প্যাট মার্জিন কত হবে তখন? 5.25%। এখন প্যাট মার্জিন কত আছে? 4.5%। সেই প্যাট মার্জিনে বেড়ে 2030 গিয়ে দাঁড়াবে 5.25%। আর প্যাটের গাইডেন্স কত দিচ্ছে কোম্পানি? 945 crore। FY30 তে কোম্পানি টোটাল প্রফিট গিয়ে দাঁড়াবে 945 কোটি টাকা। কোম্পানি যেদিকে বিজনেস করছে তাহলে FY26 এ মোটামুটি কোম্পানির প্যাট গিয়ে দাঁড়াবে
250 থেকে 260 crore, সেটা 2030-এ গিয়ে হবে হচ্ছে 945 কোটি টাকা। মানে কোম্পানি যে গাইডেন্স দিচ্ছে নেক্সট 4 ইয়ার্সে কিন্তু 40%-এর উপরে কোম্পানির সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ করতে কোম্পানির কোনো অসুবিধা হবে না। এটা কোম্পানি কিভাবে করবে সেটা মোস্টলি যে এই গ্রোথটা কোম্পানি বলছে যে FY 2030-তে এরা 18,000 থেকে 19,000 কোটি টাকা সেল করবে, যেখানে এখন সেল আছে যদি FY 26 এই মুহূর্তে সেল হচ্ছে 4,400 কোটি টাকা। যদি FY 30-তে কত হবে 18 থেকে 19,000 কোটি টাকা। এই যে গ্রোথ কোম্পানি কি করে হবে তার জন্য কোম্পানি পুরো ব্লু প্রিন্ট রেডি আছে কোম্পানির কাছে। এখন দেখুন এখন কোম্পানির টোটাল যেটা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি রয়েছে 1.2 টন, মানে মাসে 1200 কেজি পার মান্থ। সেটা মোটামুটি এখন কোম্পানি কত করেছে, কোম্পানি এখন সেটা ইউটিলাইজ করছে মোটামুটি কোম্পানি যখন ম্যানুফ্যাকচারিং করছে এরা মোটামুটি 630 কেজি পার মান্থ, মানে 50%-এর বেশি এরা এখন মোটামুটি ইউটিলাইজ করেছে। কোম্পানি গাইডেন্সকে দিয়েছে FY 27-এ সেই এখন যেটা যে এখন এরা ম্যানুফ্যাকচারিং করছে কত 630 কেজি পার মান্থ, FY 27-এ সেটা হয়ে যাবে 900 কেজি পার মান্থ। টোটাল ক্যাপাসিটি কত আছে এদের 1.2 টন, মানে 1200 কেজি পার মান্থ। সেটা FY 28-এ গিয়ে এটা পুরো 100% ইউটিলাইজ করে নেবে, মানে FY 28-এ মার্চের মধ্যে এরা 1.2 টন পার মান্থ পুরো ক্যাপাসিটিটা ইউটিলাইজ করে নেবে, মানে কমপ্লিট ক্যাপাসিটি এটা কাজে লাগাবে। মানে FY 28-এ এদের 1.2 টন পার মান্থ এরা ম্যানুফ্যাকচারিং করবে। এবার FY 20-এর পর থেকে গ্রোথ করতে গেলে কি করতে হবে এদেরকে, নতুন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াতে হবে। এই জন্য কোম্পানি কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে নিউ ম্যানুফ্যাকচারিং ইউনিটের। এটা FY 26-এর এপ্রিল থেকে নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট বানানোর কাজও শুরু হয়ে যাবে, এবং সেটা গিয়ে FY 28-এ গিয়ে এটা সেখানে কিন্তু এরা প্রোডাকশন করতে পারে, মানে জুয়েলারি প্রোডাকশন FY 28-এ সেখান থেকে করা শুরু করবে। যেটা 26-এর এপ্রিল থেকে ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরির কাজ শুরু হবে, যেটা FY 28-এ গিয়ে কমপ্লিট হয়ে যাবে। মানে FY 28 থেকে কোম্পানি সেখানে জুয়েলারি প্রোডাকশন শুরু করবে। যদি এটা চালু হয়ে যায় সেখানে কোম্পানির ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি মোটামুটি 4 থেকে 5 গুণ বেড়ে যাবে। এখন কত আছে 1.2 টন পার মান্থ রয়েছে, সেটাকে দাঁড়াবে মোটামুটি 5 টন। এই ক্যাপাসিটিটা বেড়ে কোম্পানির হয়ে যাবে মোটামুটি 4.5 থেকে 5 টন, মানে 4,500 থেকে 5,000 কেজি পার মান্থ হয়ে যাবে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি। কোম্পানি কি বলছে, তার মানে কোম্পানি যেটা বলতে যাচ্ছে যে এখন যদি কোম্পানি যে ইউটিলাইজ করছে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি মোটামুটি 650 কেজি পার মান্থ, সেটা 2031-32-এ গিয়ে 2031-32-এ কিন্তু সেটা হয়ে যাবে কত, কোম্পানি ইউজ করবে কত, এটা 4 থেকে 5 টন পার মান্থ। বুঝতে পারছেন, এখন যেখানে 650 কেজি সেটা FY 31-32-এ গিয়ে প্রায় 7x গ্রোথ হয়ে যাবে ম্যানুফ্যাকচারিং এর গ্রোথ পার মান্থের। তার মানে কি কোম্পানির নেক্সট 5 to 6 ইয়ার্স 40-45% সেলস গ্রোথ করতে কোনো অসুবিধা হবে না। এটাও কোম্পানি ক্লিয়ার করে দিয়েছে এই কোম্পানি যে নতুন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটির কাজ শুরু করতে যাচ্ছে, যে বসাচ্ছে এরা 26-এর এপ্রিল থেকে শুরু হবে যে নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরির কাজ। এটা করতে কোম্পানি এখন বাইরে থেকে কোনো টাকা ডেপ এই মুহূর্তে উঠাচ্ছে না, এটা কোনো এদের ইকুইটি, মানে এদের কোনো শেয়ারও বিক্রি করবে না, কোনো ইকুইটি ডাইলিউশনও করবে না, আর বাইরে থেকে কোনো ডেপ্ট উঠাবে না। এদের নিজেদের যা ক্যাশ আছে, ইন্টারনাল অ্যাক্রুয়াল যে বিজনেস করে যা প্রফিট করবে সেটাই এখানে কাজে লাগাবে। কি জন্য কি করছে, যা প্রফিট হবে তার থেকে প্রতি বছর 50 কোটি টাকা FY 26, FY 27 আর FY 28 এই 3 বছরে 50 করে 150 কোটি টাকা ইনভেস্ট করবে। আর 150 কোটি ইনভেস্ট করলে পুরো ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি হয়ে যাবে। তারপর যে বাকি টাকাটা লাগবে হচ্ছে 100 কোটি টাকা, সেটা হচ্ছে যখন ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি হয়ে যাবে তার ভিতরের মেশিনপত্র ফার্নিচার লাগানোর জন্য 100 কোটি লাগবে, ওটা FY 28-এর পরে লাগবে। তখন দেখবে ম্যানেজমেন্ট কি করে। কিন্তু এই মুহূর্তে ম্যানেজমেন্ট নেক্সট 2 ইয়ার্স ম্যানেজমেন্ট না তো কোনো ইকুইটি ডাইলিউশন করবে না তো কোনো ডেপ্ট উঠাবে, মানে এদের যে ইন্টারনাল অ্যাপ্রুভালস যে বিজনেস করে যা প্রফিট হবে সেখান থেকে এরা ইজিলি এই ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করে নেবে। ম্যানেজমেন্ট কি হবে কি বলছে, এদের প্রফিট মার্জিনে বেড়ে যাবে। এখন এদের মোটামুটি 4.5% রয়েছে প্যাট মার্জিন, সেটা FY 30-তে এদিকে দাঁড়াবে 5.25, মানে প্রফিট মার্জিনটা এদের বেড়ে যাবে। কি করে বাড়বে, এক নম্বর হচ্ছে এটা কি করছে, এটা এখন গোল্ড মেটাল লোন দিচ্ছে। এতদিন এদের ছিল এদের সব যে ব্যাংকে যে নর্মাল সিসি অ্যাকাউন্ট থেকে লোন নিত সেখানে 5% থেকে 9% ইন্টারেস্ট লাগে। গোল্ড মেটাল লোনে কি হবে, এদের ইন্টারেস্টটা কম দিতে হবে, 3%, 3.5%, টোটাল কস্ট হাইস্ট 4%। এদের খুব সামান্য গোল্ড লোন রয়েছে, গোল্ড মেটাল লোন 7%, 8% গোল্ড মেটাল লোন রয়েছে। এদের এখন 450 কোটি টাকার ডিপ নেওয়ার ক্যাপাসিটি রয়েছে।
দেখুন নিয়ম হচ্ছে 450 কোটি টাকার মধ্যে একটা হাইয়েস্ট মোটামুটি 75 থেকে 80% জিএমএল নিতে পারে গোল্ড মেটাল লোন। যদি মানে কোম্পানি ধীরে ধীরে কি করবে এটা, এখন কোম্পানির টার্গেট হচ্ছে মোটামুটি এদের 80% পর্যন্ত টোটাল লোনের 80% পর্যন্ত লোনটাকে এরা গোল্ড মেটাল লোন করতে পারবে। যত গোল্ড মেটাল লোন এদের বাড়বে তত কি হবে, ইন্টারেস্টটা কম দিতে হবে ব্যাংকে। যত ইন্টারেস্ট কম দিতে লাগবে সেটা এদের কি হবে, প্যাট মার্জিনের সুবিধা হবে, প্যাট মার্জিনটা ওরা বাড়তে থাকবে। যেহেতু কোম্পানির এখন টার্গেট হচ্ছে 80% লোনটাকে এরা গোল্ড মেটাল লোন করবে, জিএমএল করবে। যত জিএমএল করবে তত কিন্তু এদের প্যাট মার্জিনটা বাড়বে, কারণ ওদেরকে ব্যাংকে ইন্টারেস্টটা কম দিতে হবে। বুঝে গেল ব্যাপারটা? গোল্ড মেটাল লোনটা কিন্তু কোম্পানির প্যাট মার্জিন বাড়াতে সাহায্য করবে। আর কি করছে, এখন কোম্পানি যত নতুন কাস্টমারকে অ্যাকোয়ার করছে, যত নতুন নতুন কাস্টমার আসছে, সবাইকে এরা কি করছে, অ্যাডভান্স গোল্ড নিয়েছে সবার থেকে। মানে যে রিটেলার জুয়েলারি কোম্পানিদেরকে অর্ডার দেবে তার থেকে গোল্ডটা নিয়ে নিচ্ছে, এরা শুধু বানিয়ে দিচ্ছে, মানে মেকিং চার্জটা নেবে আর কি। এই বিজনেস যত বেশি হবে তত কি হবে, কোম্পানির অ্যাসেট লাইট মডেল হয়ে গেল, মানে কোম্পানি নিজে আর জুয়েলারি কিনতে হচ্ছে না, গোল্ডটাকে কিনতে হচ্ছে না। যে রিটেলার কোম্পানিকে অর্ডার দিচ্ছে সেই গোল্ড দিয়ে দিচ্ছে, কোম্পানি শুধু এদেরকে এদের থেকে কি নেবে, সার্ভিস চার্জ নেবে, মেকিং চার্জটা নেবে। এতে কি হবে, কোম্পানি গ্রোথ করতে আরো সুবিধা হবে, কেন বিজনেসটা অনেকটা অ্যাসেট লাইট মডেল হয়ে গেল। কোম্পানির ডেপ বাড়বে না, কোম্পানিকে বেশি ইনভেস্ট করতে হবে না, ক্যাপেক্স করতে হবে না, জাস্ট রিটেলার ওকে গোল্ড দিয়ে দিবে, কিছু ডিজাইন করে বানিয়ে দেবে। এই বিজনেস যত বাড়বে তত কিন্তু কোম্পানি দেখবেন আলটিমেটলি প্যাট মার্জিনও বাড়তে থাকবে। তার কারণটা কি, বিজনেসটা তাড়াতাড়ি এক্সপেনশন করবে, ক্যাশ ফ্লো পজিটিভ থাকবে, ওয়ার্কিং ক্যাপিটাল ডেস কমতে থাকবে। এই জন্য কোম্পানি কি বলেছে, FY27 এর মধ্যে এরা কিন্তু যে ক্যাশ ফ্লোটা পজিটিভ হয়ে যাবে। জিএমএল গোল্ড মেটাল লোন বাড়াবে, অ্যাডভান্স গোল্ডে কাজ করবে কোম্পানি। বুঝা গেল? তার মানে একটা জুয়েলারি B2B কোম্পানিতে যা যা দরকার প্রত্যেকটা জিনিস স্কাই গোল্ডের মধ্যে আছে। ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, লাস্ট 1-1.5 বছরে 4টে ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে অ্যাকুইজিশন করে নিয়েছে, গোল্ড মেটাল লোনের দিকে যাচ্ছে কোম্পানি, অ্যাডভান্স গোল্ড নিয়ে নতুন কাস্টমারদের সাথে কাজ করেছে, প্রত্যেকটা প্যারামিটার ম্যানেজমেন্ট তো সুপার এফিশিয়েন্ট কোম্পানি। তার মানে কোম্পানিটাকে তবে নেক্সট 3 to 4 ইয়ার্স দেখেন 40-45% গ্রোথে কিন্তু কোম্পানির কোনো প্রবলেম হবে না। সাথে কি পাচ্ছেন আপনারা, অপারেটিং লেভারেজ। আমরা কত পিতে পাচ্ছি, যদি আপনি FY26 হিসাব করেন মোটামুটি 19 থেকে 20 ফরওয়ার্ডিং পিতে পাচ্ছি। এটা আমার মনে হয় এই মুহূর্তে যে শেয়ার বাজারের পুরো ডিল দেখেন, সেটা কিন্তু ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিল। আমি কোনো রিকমেন্ডেশন করছি না, কিন্তু এই ভিডিওটা জাস্ট একটা পিওর এডুকেশনাল পারপাস, আমি কিন্তু সেল বা আমি কোনো রিকমেন্ড করছি না। যদি পুরো সেক্টর স্টাডি করে, যতগুলো সেক্টর স্টাডি করি আমি যত সেক্টর স্টাডি করি আর কি, 14টা 15টা 16টা সেক্টর, তার মধ্যে যদি টপ 5 থেকে 6টা কোম্পানি, তার মধ্যে স্কাই গোল্ড একটা। আপনারা স্টাডি করুন, স্কাই গোল্ড কিন্তু একটা দুর্দান্ত সুপার কনসিস্টেন্ট কোম্পানি, হাই গ্রোথ কোম্পানি। স্কাই গোল্ডের মধ্যে কিন্তু এখনো প্রচুর স্কোপ রয়েছে। থ্যাংক ইউ।